হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। এখন বাজে কিন্তু দুপুর 2টো। আর আজকে যা রৌদ্র দিয়েছিল দুপুর 2টোর মধ্যেই সমস্ত জামাকাপড় সব শুকিয়ে গিয়েছে। তো আজকে প্রচুর রৌদ্র দিয়েছে, সেই কারণে সোনার জিনিসও প্রচুর কেচেছিলাম। তো দেখো এখানে সব জিনিসগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে। তো সব জিনিস তুলে এনে আমি এখানে ভাঁজ করে নিচ্ছি। তো আর গরমও পড়ছে প্রচুর। তো তোমাদের ওখানে কেমন ওয়েদার অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এখানে কিন্তু প্রচুর গরম পড়ছে। তো চল আমি সোনার জিনিসপত্রগুলো ভাঁজ করে নিই। আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব মানে দুপুরবেলার থেকে মানে সারাদিন সন্ধে পর্যন্ত আমি কী কাজ করি সেইগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখতে থাকো। আর আজকে আমি সন্ধ্যাবেলা এক জায়গায় যাব, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এক জায়গায় নেমন্তন্ন আছে, সেই বাড়িতে যাব। তো তোমাদের সাথে শেয়ার করব আমরা কোথায় যাচ্ছি। তো চলো, এখানে তোমাদের সাথে গল্প করতে করতে এখানে কিন্তু আমার সব জামাকাপড় ভাঁজ করা হয়ে গেল। তো জায়গার জিনিস এবার জায়গায় রেখে দিই, সোনার জিনিসপত্র সোনার জায়গায়, আর আমার জিনিসগুলো আমার জায়গায় রেখে দিই। তো এখানে কিন্তু আমার মাত্র একটা নাইটিই ছিল। তো এই যে সোনার জামা আর প্যান্টগুলো বাস্কেটের পাশে সাইড করে রেখে দিচ্ছি। এক পাশে জামা রেখেছি আর এক পাশে প্যান্ট রেখেছি, যাতে পরবর্তীতে যখন লাগবে তখন ভালো মানে সাহায্য হয় কি। তো এই যে দেখো, আর যেসব পুতুল নিয়ে খেলা করে সেইগুলোর মধ্যে রেখে দিলাম, মানে কিছুটা পুতুল, সব না। খেলার জিনিস তো প্রচুর আছে। আর এখানে আছে দেখো বই আছে, আর বইগুলোর অবস্থা খুবই খারাপ, তবু আমি রেখে দিয়েছি সবগুলো। আর এখানে ওর ওষুধপত্র সব কিছু মানে মোটামুটি ওর জিনিসপত্র কম বেশি বাস্কেটের মধ্যেই থাকে। আর এই যে আমার নাইটিটা ওখানে আনলাইন রেখে দিলাম, গুছিয়ে দিলাম। তো তারপর আজকে ভাবছি একটু তালের বড়া করব। তোমাদের দাদাভাই যেহেতু বাড়ি আসবে, তো সেই কারণে একটু তালের বড়া করব। তো তারপরে এখানে যে তালটা ছাড়িয়ে মাখতে বসে, তার মানে আর তালের শাঁস বের করতে নিয়ে চলে এসেছি। আর আমরা কিন্তু তালের শাঁস এভাবে গ্রেটার দিয়ে বের করি, তোমরা কীভাবে বের করো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, এখানে তালটা কিন্তু প্রচুর বড় ছিল, অনেকটাই তাল হয়েছিল। তো অর্ধেক তালে আজকে বড়া বানাবো, আর অর্ধেক তালটা রেখে দেবো। কালকে ভাবছি পায়েস করব। তো অবশ্যই পায়েসের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখ এখানে তাড়াতাড়ি করে তালগুলো মানে ছাড়িয়ে নিই। আর জানো তো তালের এই শাঁস বের করতে গেলে অনেক টাইম লাগে। আর বড় তাল, আমার তো মনে হয় অনেকক্ষণ মানে 10-15 মিনিট মতো লেগেছিলো তালের শাঁসটা বের করতে। তো তারপরে এখনও বড়া ভাজতে হবে। তো চলো, সব শাঁস আমার এখানে বের করা হয়েছে, প্রচুর শাঁস হয়েছিল। তো বড়া ভাজতে তো প্রচুর টাইম লাগবে, তালের বড়া করা মানেই তো প্রচুর ঝামেলা। আর অবশ্যই তোমাদের তালের বড়া কীভাবে বানায় আমি সেই রেসিপিটা শেয়ার করেছি, যার যার প্রয়োজন সে দেখে নিতে পারো। তো দেখো এখানে আমি এবার তালটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আটা, ময়দা, সুজি, চিনি আর দিয়েছিলাম এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিলে কিন্তু গন্ধটা বেশ ভালো হয় তালের বড়ায়। তো দেখো এখানে একটা কড়াও নিয়ে নিয়েছি, কড়ায় বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। একটু তেলের পরিমাণটা বেশি রাখবো, তেল বেশি দিলে কিন্তু বড়াগুলো ভালো হবে, ভালো ভালো মানে গোল গোল মতন হবে। তো চলো বড়াগুলো একে একে সব বড়াগুলো ভেজে নিই। আর কাজের তো চাপ, তার মধ্যে আবার তালের বড়া করতে হবে, মানে এক একজনের ফরমাজি শুনলেই আর কি বলবো। তো করতে হবে, কিছু করার নেই। একদিন বাড়ি আসে যেহেতু, তার ইচ্ছা, তারও একটু ইচ্ছা হয় কিছু খাবার, তো চেষ্টা করি সব কিছু কম বেশি করে বানিয়ে দেওয়ার। তো চলো এখানে তালের বড়াগুলো সব ভেজে নিই আমি তাড়াতাড়ি করে। আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি, আজকে কোথায় যাচ্ছি কিনা যাচ্ছি, কি করব। আজকে অনেক কাজই আছে। তো তোমাদের দাদাভাই কিন্তু এখনও বাড়ি আসেনি, এখন আসছে, এখন হয়তো ট্রেনে মানে আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে। ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বাজারে যাব, তো আমাদের সেই মানে সন্ধেই হয়ে যাবে বাজারে যেতে। তো চলো তালের বড়াগুলো ভাজতে থাকি, তোমরা দেখতে থাকো। তো দেখো এখানে তালের বড়া কিন্তু আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, তো অপর পিঠ উল্টে দিচ্ছি। তো আমরা কিন্তু একটু তালের বড়া লাল লাল করেই ভাজি। অনেকে কিন্তু এরকম হালকা হলুদ রেখে দেয়, কিন্তু আমরা কিন্তু ভালো করেই ভেজে নিই, লাল লাল করে ভাজি, কারণ আমাদের একটু কড়া ভাজাটাই পছন্দ হয়। তো দেখো তালের বড়া ভেজে চলে আসলাম। আর এখানে সোনা দেখো খেলা করছে। আর এখন দেখো বাইরে কিন্তু প্রচুর রোদ, এখন কিন্তু বাজে 3:30, তবু প্রচুর রোদ। আর এই যে দেখো আমাদের জানলা দিয়ে দেখাচ্ছে, এই যে আমাদের পিছনে নদী, নদীর পরে কিন্তু দুটো জমি, মানে সব জমিতে পুরো জল, মানে চারিদিকে সব এখন নদী। আমাদের প্রায় রাস্তার মুখোমুখি জল ছিল। এই যে দেখো রাস্তা কিন্তু এই যে এখানে প্রায় মুখোমুখি জল ছিল, যে দেখতে পাচ্ছ পেঁপে গাছ রাস্তার ধার দিয়ে বসানো। তো তোমাদের জল দেখাতে দেখাতে এখানে হঠাৎ করে একটা পার্সেল চলে এসেছে, আমার সোনার একটা জামা চলে এসেছে, অর্ডার দিয়েছিলাম, তো সেই জামাটাই চলে এসেছে। তো আমরা কদিন পরে ঘুরতে যাবো এক জায়গায়, তো সেই কারণে একটু কেনাকাটা চলছে। আর সামনে তো পুজো আছে, মানে সব কিছু একসাথেই চলছে, পুজোর কেনাকাটা, ঘুরতে যাওয়ার কেনাকাটা। তো কোথায় যাব অবশ্যই প্রত্যেক দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এখন প্রায় চেষ্টা করব প্রত্যেক দিন একটা করে ভিডিও দেওয়ার। তো এই যে দেখো চলে এসেছে সুন্দর জামাটা, একটা বেশ ভালো লাগছে, সাদার মধ্যে লাল লাল একটা চেরি ফলের ডিজাইন, খুব সুন্দর লাগছে। আমার সোনার তো খুব পছন্দ হয়েছে জামাটা। তো চলো এখানে তারপরে এবার সোনাকে বানিয়ে দিলাম একটু চাউমিন বিকেলে, ও একটু চাউমিনটা খেতে পছন্দ করে, তো সেই কারণে আজকে
নিয়ে দিলাম। তো দেখো সোনা কিন্তু এখানে একা একাই চাউমিন খাচ্ছে। ও কিন্তু কিছু কিছু খাবার ওর একা একাই খেতে দিই, মানে যেগুলো খেতে পারে সব কিছু দিই না। আর বেশি করে শক্ত জিনিস তো ওর হাতে দিই না, কারণ ও বেশি করে কামড়ে নেবে, তারপরে গলায় বাঁধাবে। মানে বেশিরভাগ মুড়ি, বিস্কুট, এই চাউমিন এইগুলো দিই, ভাত এগুলো ওর হাতে দিয়ে দিই, কম বেশি খায়। তো তারপরে এখন বাজে কিন্তু বিকাল 5টা, 5:30 মতন বাজে। তো আমি শুনে একটু ঘুরতে বেরিয়েছি। দেখো আমাদের এখানে কিন্তু প্রচুর সুন্দর দুপাটি ফুল লাগিয়েছে আমার শ্বশুর মশাই, তো সেইখানে খুব সুন্দর ফুল হয়েছে। তো সেই ফুলগুলো প্রত্যেকদিন বিকেলবেলা আমি আর সোনা ঘুরতে বেরোবো, আর সোনা সেইগুলো ছিঁড়বে বসে বসে। তো দেখো আমার তো এই কালারটা খুব ভালো লাগে, আর কালারিং দুপাটি হলে তো আরও ভালো লাগে। আমার বাবার এদিকে চাষ হয়, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই যে দেখো এখানে সোনা ফুল তুলতে দেখে পাখি বলে পাখি পাখি করে চিল্লিয়ে উঠেছে। তো আমিও ক্যামেরাটা অন করে একটু ক্যাপচার করে নিলাম। খুব সুন্দর 3টে পাখি কি সুন্দর জলের মধ্যে মাছ খুঁজে বেড়াচ্ছে। এই যে দেখো তোমাদের একদম দেখিয়ে দিচ্ছি ভালো করে জলটা। আর এই যে দেখো এখানে সোনা কিন্তু কানে আবার 2টো ফুল গুঁজে দিয়েছে, মানে ওর সবসময় ফুল তুলতে হলে ওর কানে 2টো ফুল গুঁজতে হবে। আর এখানে যে ফুলের এটা ডগা ধরে টানছে, আমি বলছি ছিঁড়ো না, ও ছিঁড়বে, মানে পাতা ফুল সব একসাথে ছিঁড়বে। তো চলো বিকেলটা কিন্তু আমার এভাবেই কেটে যায় সোনাকে নিয়েই, সারাদিনটাই সোনাকে নিয়ে কেটে যায়, আর বিকেলটা এভাবে ঘোরাঘুরি করতেই কেটে যায়। তো দেখো এখানে দেখিয়ে দিচ্ছি আমাদের এই যে পটল ক্ষেত, আমাদের একদম বাড়ির পাশেই কিন্তু পটল ক্ষেত। আর এই যে খুব সুন্দর জবা ফুল গাছ, একটা সাদা জবা, একটা পঞ্চ জবা। আর দেখো তোমাদের সাথে পটলগুলো এত সুন্দর হয়েছে সেটা একটু শেয়ার করে দিচ্ছি। দেখো কত বড় বড় পটল হয়েছে, এরকম কিন্তু পটল আছে, বেশ অনেকগুলোই পটল হয়েছে, মানে এখনও গাছ কিন্তু ভালোভাবে মাচায় ওঠেনি। তো দেখো দেখতে দেখতে এখন বাজে কিন্তু সন্ধ্যে 6টা। তো বেরিয়ে পড়েছে আমরা বাজারে। তোমাদের দাদার বাইকটা একটু অসুবিধা হচ্ছিলো বলে ঠিক করছিল, আর আমরা পাশে একটা দোকানে বসেছিলাম। তো ভাবলাম একটু ভিডিও করে নিই রাস্তা দিয়ে। তো এই যে দেখো চলে এসেছি বাজারে, মাছ বাজারে আছে কিন্তু বাজারে প্রচুর ভিড়, কারণ যেহেতু আজকে বৃষ্টি হয়নি। তবুও দেখো বাজারের কি অবস্থা, কাদা। আর মাছ কিন্তু বাজারে প্রচুর বড় বড় মাছ এসেছে, ইলিশ মাছ, বিভিন্ন রকম মাছ, যে দেখো দেখিয়ে দিলাম। তো দেখো বাজার করে চলে এসেছি, আর এখানে নিয়ে চলে এসেছি বাজারে আমার যা যা প্রয়োজন, ময়দা, ডাল, চিনি, আলুর সবজি, আর সোনার জন্য যে গাজর, রাঙালু, কুমড়ো, আমাদের জন্য কচুরলতি, বেগুন, মানে যা যা প্রয়োজন মোটামুটি সব কিছু নিয়ে চলে এসেছি। আরও কিছু ছিল, সব কিছু শেয়ার করা সম্ভব না। তো তারপর আমরা বেরিয়ে পড়েছি। যে দেখো এখানে চলে এসেছিলাম ঠাকুর বায়না দিতে, আমাদের পাড়ায় পুজো হয়। তো ঠাকুর বায়না দেওয়ার পরে ওই সোজা চলে গিয়েছিলাম একটা বার্থডে পার্টিতে। তো এই যে দেখো আমার সোনাকে কেমন লাগছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে আমার পাশে থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর আমরা তাড়াতাড়ি অনুষ্ঠান বাড়ি খাওয়া দাওয়া করে বাড়ি যাই। আজকের মতো টাটা।